বিয়ের পর এই প্রথম বার্থডে আমার বার্থডেটা পালন করব আমার বাসায়। সকালে ঘুম থেকে উঠে দেখছি আমার চুলটা কি সুন্দর কার্ল হয়ে আছে। আগের দিন রাতের বেলায় আমি একটি পার্সেল রিসিভ করি, এটার মধ্যেই আছে আমার বার্থডে ড্রেস। এই সুন্দর ড্রেসটা আমাকে গিফট করেছে সীমান্ত। বার্থডে ছিল নভেম্বরের 3 তারিখে, সেদিন পড়েছিল ফ্রাইডে। সুন্দর করে আমি সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি এখন বিয়ের দাওয়াত খেতে। ব্লগে দেখিয়েছিলাম যে আমি আমার কাজিনের হলুদে গিয়েছি, তারই হচ্ছে আজকে বিয়ে। তো বিয়ে আর আমার বার্থডে একদিনে পড়ে গিয়েছিল। আমার বিয়ে বাড়িতে যেতে এত পরিমাণে লেট হয়ে গিয়েছিল, তো আমি যে কোনো ভিডিওই নিতে পারিনি সেদিন। এই কুটু বাবুটাকে দেখেন কত কিউট, ওর খালামুনি হব। তারপর ওকে পেয়ে ওর সাথে আমি খেলা করছিলাম। অনেকে আমাকে ইনবক্সে আস্ক করেছিলেন যে আমি ড্রেসটা কোথা থেকে নিয়েছি, আর অবশ্যই আমি ছবি আপলোড করে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। লুকজুবিডি থেকে আমি এই ড্রেসটা নিয়েছি। আমার ওদের ড্রেস অনেক পছন্দ। ভাবে কোনো বার্থডে সেলিব্রেট করিনি, জাস্ট বাসায় এসে একটা কেক অর্ডার করেছিলাম আমি নিজে, কারণ কেউ নেই যে আমার জন্য কেক আনবে, তো নিজের জন্য নিজেই কেক অর্ডার করে ফেলেছি। এই সুন্দর কেকটি আমি অর্ডার করেছি সানা হোমমেড কেক গ্যালারি থেকে। নিজের হাতে এই কেকগুলি বানিয়ে থাকে। আর সিতাবগঞ্জে যারা থাকেন অবশ্যই আপুর কেক একবার হলেও ট্রাই করবেন, কারণ আপুর কেক এত বেশি টেস্টি বলার বাইরে। এটা হলো আমার 21তম বার্থডে। ঘরের ভিতরেই সুন্দর করে একটু করে সাজিয়ে নিয়েছিলাম। ভাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন, যেন ভালো থাকি, সুস্থ থাকি। তারপর এক এক করে প্রতিটা ক্যান্ডেল আমি জ্বালিয়ে নিয়েছি। আর সারপ্রাইজ করার মতন কেউ নেই। আমি জানি সীমান্ত থাকলে সে আমার জন্য কোনো না কোনো একটা সারপ্রাইজ প্ল্যান করতো, তো কিছু করার নেই, সব পরিস্থিতি মেনে নিয়ে চলতে হচ্ছে। লাইনে রেখে আমি হচ্ছে কেক কাটছিলাম। আমি কেক কেটে ওকেই ফার্স্টে আস্ক করছিলাম যে সীমান্ত খাবা তুমি? থাক, ওর আর খেতে হবে না, আমি খেয়ে ফেলেছি। আমার ভিডিওতে আমি কাউকে নিতে পারিনি, কারণ আম্মু কেউ হচ্ছে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না। এইভাবেই ছোট্ট করে আমার এই বার্থডেটা আমি সেলিব্রেট করলাম। এই যে তাকে ছাড়া আমার প্রতিটা কাজ অসম্পূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।